তো ভাই একটা ভয়ঙ্কর নিউজ ইন্ডিয়ার যে মিডিয়াগুলো রয়েছে ইউটিউব চ্যানেল প্লাস কিছু মিডিয়াও রয়েছে, তো সেখানে ঘুরপাক খাচ্ছে এখন। মানে এত ভয়ঙ্কর নিউজ যা বলার মতো না। এখন আপনারা এটাকে কিভাবে সহ্য করবেন সেটাও একটা প্রশ্ন। তো সেই নিউজ শুধু একটা চ্যানেলে না, কয়েকটা চ্যানেলে আমি দেখলাম যে একই ধরনের নিউজ তারা করছিল। তো সেটা হলো যে মার্চ মাসের থার্ড উইকে, এই যেটা তো ফেব্রুয়ারি মাস না, তো মার্চ মাসের থার্ড উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল যে জেট রয়েছে, রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা। তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি ফাইজলামি মনে করছিলাম, বুঝছেন, যে মানুষ বলে না পোলা পান্ডা বাজার সাথে নির্বাচন সেখানে বিভিন্ন ভিডিও টিডিও করে। পরে দেখলাম যে না, বিষয়টা সেটা না। উনি যেভাবে এক্সপ্লেন করলেন, নিউজে যেভাবে বারবার বলছিল, বিশ্বাস করার অনেক কারণও রয়েছে। তো এর ভিতরে আপনি একটা জিনিস জানেন যে আমাদের বিক্রম মিশ্রি, ওই যে ভারতের যে পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী হলো ডক্টর জয়শঙ্কর, তারপরে ওই আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদী সাহেব, ওনারা গেল না গত 4-5 দিন আগে আমেরিকাতে ট্রাম্পের সাথে স্পেশাল মিটিং করার জন্য। তো সেই মিটিংয়ের কিছু অংশ তো আমরা মোটামুটি সবাই পত্রপত্রিকাতে দেখেছি, কিন্তু তার ভিতরে কিছু সিক্রেট মিটিং হয়েছে এই জয়শঙ্কর, তারপর বিক্রম শেখরি, তারপরে এই মোদী সাহেবের সাথে। তো সেটার কিছু এক্সক্লুসিভ ছবি ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে গতকাল। তো এখন এই ছবির সূত্র ধরে এবং কী আলোচনা হয়েছে এই তাদের সেই ক্লোজড ডোর বাড়ির সিক্রেট মিটিংয়ে, তো সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। তো এখন ওদের যে ভারতের যে মিডিয়াগুলো রয়েছে, তো তারা এটা মানে নানান জায়গায় খোঁজ খবর করে, ভাই এটা তো আমাদের বাংলাদেশের না, বিষয়টা না বাবা, বিষয়টা হলো ইন্ডিয়া। তো এইটার সত্য মিথ্যা যাচাই করার সবচেয়ে বেশি সুবিধা হয় যারা ইন্ডিয়া জার্নালিস্ট রয়েছে তারা। তো তারা সেটাকে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই খোঁজাখুঁজি করে বের করছে যে এই হলো ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসতেছেন। ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে যখন ভারতে আসবে তখন ডোনাল্ড ট্রাম্পের সেই আগমনকে সামনে রেখে শেখ হাসিনার ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হবে। অর্থাৎ শেখ হাসিনাকে কে ভারতেই রাখা হবে, নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, নাকি শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হবে। তো এখন সব কিছু ঠিকঠাক চলছিল। তো এখন আমাদের মোদী সাহেব তো শুক্রবার দিন বিকালে কোথায় চলে আসেন, ভারতে ফিরে আসেন তার দলবল নিয়ে। তো ফিরে আসার পর শনিবার দিন সকালে মোদী সাহেব তার ক্যাবিনেটের স্পেশাল মিটিং ডাকেন। তো এই ঘটনাগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে ঘটছে এবং ভারতের যে নিউজ পেপারসগুলো রয়েছে সয়লাভ এই নিয়ে যায়। অ্যান্ড বাংলাদেশ